নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের স্পেশাল রেসিপিতে থাকছে ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি। বাদাম, চারমগজ আর কসুরি মেথি দিয়ে রান্না করা মজাদার অ্যারোমেটিক চিকেন। বাদামের ক্রিমি টেক্সচার, চারমগজের ন্যাচারাল সুইটনেস আর কসুরি মেথির দারুণ অ্যারোমা মিলে এই চিকেনটিকে করে তোলে একেবারে রিচ আর রেস্টুরেন্ট স্টাইলের। সহজ উপাদান দিয়ে তৈরি করা যায়, অথচ স্বাদে কোনো কমতি নেই। চলুন দেখে নেই এই অসাধারণ রেসিপির পুরো প্রক্রিয়াটি। রান্নায় দেবার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেজন্য গ্রাইন্ডার জারের মধ্যে দিচ্ছি 6-7টা আমন্ড বাদাম আর 6-7টাই কাজু বাদাম। আমি আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 1/2 টিস্পুন গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি আর অল্প জল দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে একসাথে বেটে নিচ্ছি। মিহি করে একসাথে মশলাগুলো আমি দেখুন বেটে নিয়েছি। এবার একটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে অন্য রান্নার তেলেও করতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গেলেই আঁচটা কমিয়ে দিয়ে তেলের মধ্যে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কাটা রয়েছে। চিকেন ধুয়ে দেওয়ার পর জল ঝরিয়ে রেখেছি। টুকরোগুলো কড়াইতে দেওয়ার পর এখন চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের জন্য হাই আঁচে ভেজে নেব। দুটো সাইডই যাতে সমানভাবে ভাজা হয় সেজন্য একটু উল্টে পাল্টে এভাবে ভাজতে হবে। চিকেনের রঙটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এইভাবে ভাজবো। মাংসের টুকরোগুলো উল্টে পাল্টে আমি হাই আছে 4-5 মিনিট ভেজেছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 10-12টা গোলমরিচ। মশলাগুলো হালকা একটু ভেজে নেব। মশলাগুলো তেলে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। 3টে মাঝারি মাপের পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। নুন দেওয়ায় পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাতে পেঁয়াজ নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, দেখুন একদম বাদামি রং করে পেঁয়াজগুলোকে ভেজেছি। ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। মোটামুটি 8-10 মিনিট লাগবে এভাবে ভাজতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এখন একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট মতন ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা। 2টো মাঝারি মাপের টমেটো আমি একসাথে এখানে বেটে নিয়েছি। দেবার পর সব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো সুন্দরভাবে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে আর ঝালও কম হবে। আর দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে অল্প জল দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় কড়াইটা ঢাকা দিয়ে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত এভাবে কষাতে হবে আর মাঝে মাঝেই কিন্তু একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে যাতে নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে 10 মিনিট আমি মশলাটা এভাবে কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনগুলোকেও এবার কষিয়ে নেব। ভালোভাবে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাবো। তবে চিকেন যেহেতু আগে থেকেই ভেজে রেখেছি তাই এখন কিন্তু খুব বেশি সময় ধরে কষানোর একদমই প্রয়োজন নেই। কড়াইটা ঢাকা চাপা দিয়ে চিকেনটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে মোটামুটি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে বানিয়ে রাখা বাদাম আর মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মিশ্রণটা দেবার পর আবার সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষাবো। কড়াইটা ঢেকে দিয়ে 2 মিনিট কষিয়েছি। এখন দেব এর মধ্যে জল। আপনারা বুঝে যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে জল দেবেন। আমি মশলার জার ধুয়েই এর মধ্যে 1/2 কাপ
জল দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো কুচনো ধনে পাতা। দেবার পর সব একসাথে মিশিয়ে নেব। একসাথে সব মিশিয়ে নেবার পর কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। কম আঁচে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট আমি রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে আর মাংস সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিকেন থেকে। এবার একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। বাদাম, চারমগজ আর কসুরি মেথি দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি গরম ভাত, পরোটা বা নান রুটির সাথে খেতে দারুণ লাগে। যারা একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটা একেবারে পারফেক্ট। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।